ছাত্রছাত্রী, ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভূগোল বিষয়ে ষষ্ঠ শ্রেণীতে যারা পড়ছো তোমরা, তার প্রথম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের প্রথম পরীক্ষাতে যে আসে, সেই প্রশ্নগুলো নিয়েই আজকের আলোচনা করা হয়েছে। তো চলো আজকের ভিডিওতে দেখো, এখানে প্রথম প্রশ্ন রয়েছে, সূর্যের পরেই আমাদের সব থেকে কাছের নক্ষত্রের নাম কি? তো এর উত্তর হবে প্রক্সিমা সেন্টাউরি। এর দূরত্ব পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব হলো 41 লক্ষ কিলোমিটার। এরপর 2 নম্বর প্রশ্নতে আছে, দেখো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? সবাই জানি আমরা, প্রায় 15 কোটি কিলোমিটার। তারপর 3 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তোর উত্তর লিখবে 8 মিনিট 20 সেকেন্ড। তারপর 4 নম্বর প্রশ্ন, দেখো বায়ু শূন্য স্থানে আলোর গতিবেগ কত? তো উত্তর লিখবে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তারপর 5 নম্বর প্রশ্ন, দেখো এক আলোকবর্ষ কাকে বলে? তো এর উত্তর লিখবে 1 বছরে আলো যতটা দূরত্ব যায় তাকে 1 আলোকবর্ষ বলে। 6 নম্বর প্রশ্ন, দেখো সপ্তর্ষি মণ্ডল কোন আকাশে দেখা যায়? তো উত্তর লিখবে উত্তর আকাশে। তারপর ক্যাসিওপিয়া দেখতে কেমন? মনে রাখবে ভালো করে, ক্যাসিওপিয়া দেখতে কেমন? ইংরেজি এম অক্ষরের মতো। তারপর কালপুরুষ দেখতে কেমন? উত্তর লিখবে পুরা কাহিনীর এক সাহসী শিকারী রূপে। তারপর 9 নম্বর প্রশ্ন, তারারা মিটমিট করে জ্বলে কেন? তো এর উত্তর লিখবে পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে, তারার আলো যখন ওই বায়ুমণ্ডল পেরিয়ে আসে তখন একটু কেঁপে যায় আলো, তাই তারাদের মিটমিট করে জ্বলতে দেখা যায়। তারপর 10 নম্বর প্রশ্ন, টেলিস্কোপ কে আবিষ্কার করেন? তো এর উত্তর লিখবে গ্যালিলি বা গ্যালিলিও লিখলেও হবে। 11 নম্বর প্রশ্ন, সূর্য কিভাবে সৃষ্টি হয়েছে? তো এর উত্তর লিখবে প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে সূর্যের সৃষ্টি হয়েছে। তারপর 11 নম্বর প্রশ্ন, দেখো সৌরজগতের কেন্দ্রে অবস্থান করেছে ড্যাশ? উত্তর লিখবে সূর্য। 12 নম্বর প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? উত্তর লিখবে বুধ। তারপর 13 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় গ্রহের নাম কি বা বৃহত্তম গ্রহের নাম কি? তো এর উত্তর লিখবে বৃহস্পতি। 14 নম্বর প্রশ্নতে আছে, দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে? তো এর উত্তর লিখবে 3য় নম্বরে। তারপর সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়? উত্তর 13 লক্ষ গুণ বড়। সূর্যের বাইরের উষ্ণতা কত? প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। 17 নম্বর প্রশ্ন, দেখো পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ ভারী? উত্তর 3 লক্ষ গুণ ভারী। তারপর সৌর কলঙ্ক কাকে বলে? তোর উত্তর লিখবে সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম, সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল হয়, তাই কালো দাগের মতো দেখায়, একেই সৌর কলঙ্ক বলে। তারপর 19 নম্বর প্রশ্ন আছে, দেখো সৌর ঝড় কাকে বলে? তোর উত্তর লিখবে সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একেই সৌরঝড় বলে। প্রতি 11 বছর অন্তর এই সৌরঝড় জোরালো হয়। তারপর 20 নম্বর প্রশ্ন, দেখো খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই কেন? তোমরা ক্লাস 5-এ জেনেছো, এখানেও একটু জানো। তো কারণ আমাদের চোখে অবস্থিত রেটিনা পুড়ে গিয়ে চোখের ক্ষতি হতে পারে, তাই খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই। তারপর সন্ধ্যা তারাকে কোন আকাশে দেখা যায়? উত্তর পশ্চিম আকাশে। তারপর গ্রহের বৈশিষ্ট্য লেখো।
তো ক খ গ করে লিখবে, গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই। ক্ষয়ে লিখবে, গ্রহগুলি নক্ষত্রের আলোয় আলোকিত হয়। গয়ে লিখবে, নক্ষত্রের আকর্ষণে গ্রহগুলি নক্ষত্রের চারিদিকে ঘোরে। ঘয়ে লিখবে, গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয়। তো এইভাবে বৈশিষ্ট্য লিখবে। তারপর 23 নম্বর প্রশ্ন দেখো, সৌরজগতের অন্তস্থ গ্রহগুলির নাম লেখো। তো সৌরজগতের অন্তস্থ গ্রহ যেগুলো, সেগুলো হচ্ছে 4টি গ্রহ: বুধ, শুক্র, পৃথিবী আর মঙ্গল। এরপর সৌরজগতের বহিস্থ গ্রহগুলো কোনগুলো সেগুলো জানতে হবে। অর্থাৎ বহিস্থ গ্রহ হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। এরপর কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে? মনে রাখতে হবে, শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে। কোন গ্রহ উত্তর থেকে দক্ষিণে আবর্তন করে? সেটা হলো ইউরেনাস। এগুলো ভালো করে খাতায় লিখে নাও, লিখে নিয়ে মুখস্থ করো, কারণ তোমাদের ছোট প্রশ্নই আসবে প্রথম পরীক্ষাতে। তারপর সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি? উত্তর শুক্র গ্রহ। সৌরজগতের যে গ্রহগুলি আছে 8টা গ্রহ, সেই গ্রহগুলোর মধ্যে শুক্র গ্রহের উষ্ণতা হচ্ছে সবচেয়ে বেশি, কারণ এখানে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড আছে, তাই উষ্ণতা অনেক বেশি। 28 নম্বর প্রশ্ন, সৌরজগতের একমাত্র গ্রহের নাম লেখো যেখানে প্রাণের অস্তিত্ব আছে। সেটা সবাই জানো তোমরা, পৃথিবী। তারপর মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায়? উত্তর লিখবে, নীল রঙের দেখায়। তারপর 30 নম্বর প্রশ্ন, কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত? তো উত্তর লিখবে, মঙ্গল গ্রহ। তারপর মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলে কেন? না, উত্তর লিখবে, মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড থাকার জন্য ইহা দেখতে লাল রঙের। তারপর কোন গ্রহের বলয় আছে? শনি গ্রহ। শনি গ্রহের বলয় আছে, ইউরেনাসেরও আছে, বৃহস্পতিরও আছে। তো এরপর সবুজ গ্রহ নামে পরিচিত কোন গ্রহ? তো উত্তর লিখবে, ইউরেনাস, কারণ মিথেন গ্যাস বেশি থাকে বলে ইহা সবুজ রঙের হয়। বামন গ্রহ কাকে বলে? তো এর উত্তর লিখবে, যে সকল গ্রহ নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু আসলে সরিয়ে দিতে পারে না, তাদের বামন গ্রহ বলে, যেমন প্লুটো। এরপর 35 নম্বর প্রশ্ন, পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? তো উত্তর চাঁদ। 36 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? তো এর উত্তর লিখবে, 3,84,000 কিলোমিটার। 37 নম্বর প্রশ্নে দেখো, পৃথিবী আয়তনের 1/4 সমান হলো চাঁদ। এটা সত্য না মিথ্যা? তো এটা লিখবে সত্য। তারপর চাঁদের অভিকর্ষ পৃথিবীর কত ভাগ? চাঁদের অভিকর্ষ হচ্ছে পৃথিবীর 1/6 ভাগ। তারপর মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ ও কি কি? তো উত্তর, 2টি উপগ্রহ আছে মঙ্গল গ্রহে, ডাইমস ও ফোবস। বৃহস্পতির একটি উপগ্রহের নাম লেখো। তো বৃহস্পতির উপগ্রহ সংখ্যা হচ্ছে 67টি। তো এর একটি উপগ্রহ হলো গ্যানিমিড। শনি গ্রহের বৃহত্তম উপগ্রহের নাম কি? তো উত্তর লিখবে, টাইটান। তারপর দেখো 42 নম্বর প্রশ্ন, চন্দ্রকলা বলতে কি বোঝো? এর উত্তর লিখবে, অমাবস্যা থেকে পূর্ণিমা, আবার পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বাড়াকমাকে চন্দ্রকলা বলে। ঠিক আছে, লিখে নিয়ে মুখস্থ করবে। তারপর চান্দ্রমাস কাকে বলে? তো উত্তর লিখবে, একটা পূর্ণিমা থেকে আর একটা পূর্ণিমা পর্যন্ত সময়কে চান্দ্রমাস বলে। তারপর সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি? তো উত্তর লিখবে, সেরেস। তারপর 45 নম্বর প্রশ্ন, গ্রহাণুপুঞ্জ কাকে বলে? তো উত্তর লিখবে, গ্রহের মতো খুব ছোট ছোট জ্যোতিষ্ক নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পাক খায়, এদের একসঙ্গে গ্রহাণুপুঞ্জ বলে। তারপর 46 নম্বর প্রশ্ন দেখো, ধূমকেতু কাকে বলে? তো উত্তর লিখবে, ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে ধূমকেতু বলে। 47 নম্বর প্রশ্নে আছে,
হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? তো উত্তর লিখবে 76 বছর। 48 নম্বর প্রশ্ন, শেষ কত সালে হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল? উত্তর 1986 সালে। তারপর অভিকর্ষ বল বলতে কি বোঝো? উত্তর লিখবে পৃথিবী তার কেন্দ্রের দিকে পৃথিবী পৃষ্ঠের সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকেই অভিকর্ষ বল বলে। 50 নম্বর প্রশ্ন দেখো, মঙ্গল আর ড্যাশ গ্রহের মাঝে প্রায় 40,000 গ্রহাণুপুঞ্জ দেখা যায়। তো উত্তর লিখবে মঙ্গল আর বৃহস্পতি এর মাঝে প্রায় 40,000 গ্রহাণুপুঞ্জ দেখা যায়। তারপর মহাকাশে যাওয়ার পোশাককে কি বলে? উত্তর স্পেস স্যুট। বানানটা একটু ভালো করে দেখে নেবে, স্পেস স্যুট। তারপরে মহাকাশে যাওয়ার যানকে বলে ড্যাশ। উত্তর লিখবে স্পেস শাটল। তারপর 53 নম্বর প্রশ্ন, কৃত্রিম উপগ্রহ কি কাজে লাগে বা কৃত্রিম উপগ্রহের ব্যবহার লেখো। তো এটা লিখবে আবহাওয়ার পূর্বাভাস, সমুদ্র পরিবহন, প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা এবং মহাকাশ গবেষণায় কৃত্রিম উপগ্রহগুলোকে কাজে লাগানো হয়। তারপর আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? উত্তর নাসা। তারপর ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি বা কৃত্রিম উপগ্রহের নাম কি? সেটা হচ্ছে আর্যভট্ট। তারপর ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? উত্তর রাকেশ শর্মা। ISRO ইসরো এর পুরো কথা কি? তো লিখবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তারপর মহাকাশে প্রথম যাত্রী কে ছিলেন? উত্তর রাশিয়ার লাইকান হয়ে গেছে, ওটা লিখবে লাইকা। লাইকা নামক একটি কুকুর। শনি ছাড়া আর কোন গ্রহের বলয় আছে? বৃহস্পতি, ইউরেনাস ও নেপচুন। গ্রহ নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখো। আগেই বলা আছে গ্রহের বৈশিষ্ট্য। তো গ্রহের নিজস্ব আলো নেই, কিন্তু নক্ষত্রের নিজস্ব আলো আছে। গ্রহগুলি নক্ষত্রের চারিদিকে ঘোরে, কিন্তু নক্ষত্র স্থির থাকে। গ্রহগুলি অনেক ছোট হয় আর নক্ষত্র গ্রহের তুলনায় বড় হয়। এবারে গ্রহ উপগ্রহের মধ্যে একটি পার্থক্য লেখো। তো গ্রহ নক্ষত্রের আকর্ষণে সূর্যের চারিদিকে ঘোরে, কিন্তু উপগ্রহ গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে। তারপর 62 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি? উত্তর ইউরি গ্যাগারিন। তারপর পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম ভ্যালেন্তিনা তেরেস্কোভা। প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি ছিল? প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা। আর মহাকাশে সবথেকে বেশি সময় কাটিয়েছেন এমন মহিলা মহাকাশচারীর নাম কি? সেটা হচ্ছে সুনিতা উইলিয়ামস। তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে নিও। এই চ্যাপ্টার থেকে বা এই অধ্যায় থেকে এই প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন হবে না। তো এই ছিল আজকের বিষয়। আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ। চলো, জয় হিন্দ।